নমস্কার, কবিরানন্দ শাস্ত্রী বলছি। আমাকে অনেকে প্রশ্ন রেখেছেন, গুরু চণ্ডাল যোগটা কি, কাকে বলে? তাহলে গুরু কথার অর্থ হচ্ছে বৃহস্পতি, আর চণ্ডাল কথার অর্থ হচ্ছে রাহু। এখন বৃহস্পতি গুরুকারক গ্রহ, আর রাহু রাহু হচ্ছে ছলনার কারক গ্রহ, চুরি করার কারক গ্রহ, গোপনে কাজ করার কারক গ্রহ। তা এইটা যদি একত্রে অবস্থান করে জাতক চক্রে, যে ঘরে যেভাবে থাকবে সেই ঘরের সেই ভাবের হানি করবে রাহু। কারণ বৃহস্পতির বয়স হয়েছে, জ্ঞানীগুরু একটি অল্প বয়সী ছাত্রকে ট্যাকেল করতে পারছে না, এবং এই ছাত্রটি জ্ঞানী গুরুর থেকে সুযোগ নিচ্ছে এবং অনেক কিছু জিনিস অপহরণ করছে, এবং জ্ঞানী গুরু বৃহস্পতি কিছুই বুঝতে পারছেন না, বয়স হয়েছে। এবং দেখা গেছে যে ছাত্ররা টিচারের কথা শুনছে না, ছাত্ররা বয়স্ক পিতামাতার কথা শুনছে না, মানছে না। যেসব ছাত্ররা এই ধরনের আচরণ করছে, তখন আপনি ধরে নেবেন এই হরোস্কোপে গুরুচণ্ডাল যোগ থাকতে পারে। মনে রাখবেন যে এই গুরুচণ্ডাল যোগ যদি লগ্নে থাকে তার ব্যাখ্যা একরকম, যদি দ্বিতীয় থাকে তার ব্যাখ্যা একরকম, যদি চতুর্থে থাকে এবং এডুকেশন ব্যাপারে একরকম, যদি পঞ্চমে থাকে, পঞ্চম স্থানে অবস্থান করে, তার ব্যাখ্যা একরকম। অর্থাৎ জাতক চক্রে যেভাবে এই গুরুচণ্ডাল যোগ থাকবে তার ওইভাবে ফলহানি ঘটবে। এমন অনেক সময় আপনারা দেখবেন যে গুরুচণ্ডাল দোষ আছে অথচ ক্ষতি হচ্ছে না, খুব একটা ক্ষতি হয়নি, হরোস্কোপে এরকম দেখতে পাবেন। তখন আপনারা দেখবেন যে বৃহস্পতি কেন্দ্রকোণে আছে, বা রাহুর যে নক্ষত্র লট তাও কেন্দ্রকোণে আছে। যদি দেখা যায় যে এই রাহু এবং বৃহস্পতির নক্ষত্র লট দুটি যদি 6, 8, 12-তে থাকে, তাহলে অনিবার্য ওইভাবে হানি ঘটবেই। এবং এক্ষেত্রে আপনাদের তখন ভাবতে হবে যে আমার সন্তান, ছাত্র বা যাই হোক, তাদের এই মনোভাব কিভাবে হলো। আজকে এই পর্যন্তই বললাম, পরবর্তী এপিসোডে ব্যাখ্যা দেব। নমস্কার।